আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের সামনে কোরবানি আগত ইনশাল্লাহ। তো কোরবানি সম্পর্কে আমাদের অনেক আলোচনা আছে বিভিন্ন চ্যানেলে। তারপরও যেহেতু এটা কোরবানির সময়, তো এই জন্য এই সম্পর্কে অনেকেই আলোচনা দাবি করে থাকেন। তো সেই হিসেবে কোরবানির উপরে আলোচনা করব। তো আলোচনাটা হবে হজ এবং কোরবানি দুটো মিলিয়ে, এবং এই দুটো একের সাথে আর একটা সম্পর্কযুক্ত। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালাম থেকেই কোরবানির বিধান ছিল। এটা আমরা কোরআন পাকে দেখতে পাই যে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল কোরবানি করেছিল। কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়েছিল। এই ঘটনা কোরআন পাকে আমরা 6ষ্ঠ পারায় ঘটনা আছে। আমরা সেখান থেকে এটা নিশ্চিত ছিলাম যে এই কোরবানির বিষয়টা আদম আলাইহিস সালাম থেকেই ছিল। এই কোরবানিটা আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত একইভাবে ছিল। তো এই কোরবানি, এই ডেডিকেশন বা এই স্যাক্রিফাইস বা ইমুলেশন, তো এটার বিধানটা ছিল যে এটা একটা উঁচু জায়গায় আপনার যে জিনিসটা আপনি ডেডিকেটেড করবেন সেটা উঁচু জায়গায় স্থাপন করবেন। কবুল হলে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন নেমে এসে আগুনে ওটাকে খেয়ে ফেলবে, আর কবুল না হলে ওটা ওখানেই পড়ে থাকবে। কিন্তু কোরবানি দিয়ে সেটা আমরা যেভাবে ভক্ষণ করে খাচ্ছি, এই বিধান ওই সময় ছিল না। তো আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম মতো পৃথিবী একই গতিতে চলেছে। নূহ আলাইহিস সালাম থেকে আবার শরীয়তের এক ধাপ পরিবর্তন হয়েছে। অর্থাৎ নূহ আলাইহিস সালামের পর থেকে ভাই বোনের বিবাহ, এই প্রথাটা আল্লাহ রহিত করেছেন। নূহ আলাইহিস সালাম পর্যন্তই, তার পূর্ব পর্যন্ত এই ভাই বোনের বিবাহের প্রথা আল্লাহ বহাল রেখেছিলেন, যেহেতু পৃথিবীতে অন্য কোনো মানব ছিল না। তো নূহ আলাইহিস সালাম থেকে শরীয়তের কিছু বিধান পরিবর্তন হয়েছে। তো নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছে। এই প্লাবনে আল্লাহ তাআলা কাবা ঘরকে হেফাজতে নিয়েছেন। হাজারে আসওয়াদকে আবু কুবাইস পাহাড়ে রাখা হয়েছিল। এই নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে আরম্ভ করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় নির্বাসন দিয়েছেন। তো এখান থেকেই বন্যার পরে মক্কা যে আবাদ হয়েছে, এই আবাদের ইতিহাসটা এখান থেকে হয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বা নূহ আলাইহিস সালাম থেকে 10 পুরুষ পর্যন্ত, নূহ আলাইহিস সালাম ইব্রাহিম, এই 10 পুরুষ পর্যন্ত মক্কা অনাবাদ ছিল। নূহ আলাইহিস সালামের নৌকাটা ইরাকের জুদি অঞ্চলে থেমেছিল। এটা কোরআনেই বলা আছে, ওয়াস্তাওয়াত আলাল জুদি। তো পৃথিবীতে যে কটা মানুষ ছিল তারা সবাই মুসলমান ছিল, তারা সবাই নৌকা ছিল। তো অ্যারারাত পর্বতমালার জুদি অঞ্চলে, অর্থাৎ বাবুল শহরে পৃথিবীর মানব বসতি শুরু হয়েছিল। তো এই নূহ আলাইহিস সালাম থেকে আমরকে ইব্রাহিম আলাইহিস সালাম তো 10 পুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম সালেহ, তার পিতার নাম এরফাকসাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ। এই নূহ আলাইহিস সালামের 10ম উত্তর পুরুষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরত বোঝা যায় না। তিনি আল্লাহর হুকুমে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কা অঞ্চলে নির্বাসন দেন। তখন কাবাঘরের জায়গাটা একটা বালুর টিলার মতো ছিল। জমজম খুব এখন যেখানে, ওখানে একটা বড় গাছ ছিল। ওই গাছের নিচেই হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আবার সিরিয়া চলে গিয়েছিলেন। তো এখানে এই ইতিহাস খুব বড় ইতিহাস। এটা আপনাদের কাছে বিভিন্ন সূত্রে এটা আছে, আমার আলোচনায় দেখবেন। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে যান। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরে আসেন। আসার পরে কোরবানির ঘটনা ঘটে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিনের স্বপ্নে দেখেন তিনি পুত্রকে কোরবানি করছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। তাহলে একেবারে ডাইরেক্ট যে, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কোরবানি করছি। কাজে স্বপ্নটা অন্য কিছু না, একেবারে ডাইরেক্ট। ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুকা, সূরা সাফফাতে দেখেন। তো এখানে
ইব্রাহিম আলাইহিস সালাম এই পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দেন তখন তার বয়স 12-13 বছর হতে পারে। কোরআনের ভাষা ফালাম্মা বালাগা মাহু সায়া, মানে পিতার সাথে যখন চলার সক্ষমতা লাভ করছে তার সন্তান, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কোরবানির ঘটনা শোনেন এবং কোরবানিতে রাজি হন। তো এই কোরবানিতে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে, এটা বলা আছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন বড় একটা জবের বিনিময়ে আমি তাকে মুক্তি দান করেছিলাম। তো এই কোরবানি হলো ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়া। কিন্তু আমরা যে এখন যে ভাবে কোরবানিটা দিচ্ছি, এই কোরবানিটা হচ্ছে আরও পরে। এই কোরবানিটা হয়েছে এরপরে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন, বিয়া করেছেন, তিনি সংসার করেছেন, জুহরুম পরিবারে বিয়া করে তিনি ওখানে বসবাস করছেন এবং এখানে ইতিপূর্বেই জমজম কূপ সৃষ্টির ইতিহাস তো আপনারা জানেন। তো এখন এই ইসমাইল আলাইহিস সালাম আবার বিবাহ করার পরে, বড় হওয়ার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসে বলে যে হে ছেলে, আল্লাহর পক্ষ থেকে আমি একটা কাজে আদিষ্ট হয়েছি, তুমি আমাকে সেই কাজে সহায়তা করবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন আব্বা করবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে এইখানে কাবাঘর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। এটা সম্ভবত ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবানির জন্য আনা হয়েছিল মক্কা অঞ্চলে, এর অনেক পরের ঘটনা। এই বিবাহ ইসমাইল আলাইহিস সালাম তখন বিয়া করছেন, মাহাজারা ইন্তেকাল করছেন, তার পরের ঘটনা। তো এখন এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, ওয়াইজ বাওয়া'না আল ইব্রাহিম মাকানাল বাইতে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাঘর নির্মাণ করতে বললেন। এই কাবাঘর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতারা পৃথিবীতে আল্লাহর হুকুমে স্থাপন করেছিলেন এবং এই কাবাঘরের স্থানটা হলো সপ্ত আকাশের পরে বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের ছায়া পৃথিবীতে যেখানে পড়ে, সেই ছায়ার উপরে আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং ফেরেশতারা সেখানে আমাদের আদমের জন্য, মানব জাতির জন্য কিবলা বা কাবাঘর বাইতুল্লাহ এটা নির্মাণ করেছেন। তো এই ঘর নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়ে গেছে। এখন আবার আল্লাহ বলেন যে তুমি ওখানে ঘর তৈরি করো। তা আমাদের উদ্দেশ্য হলো কোরবানি সম্পর্কে বলা। এখন আমার যেটা মানে কোরআন থেকে যেটা আমরা বুঝতে পারি, কোরআন হলো জ্ঞানের বিষয়, এটাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আফালা তাআকিলুন আফালা ইয়াকিলুন, এটা আল্লাহ কোরআন শরীফে 46 বার বলছে যে তোমাদের জ্ঞান নাই, তোমাদের আকল নাই। যে আকলেরও সদ্ব্যবহার করতে হবে কোরআন বোঝার জন্য। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কাবাঘর নির্মাণ করার আদেশ দিলেন। তাহলে এই 10 পুরুষ পর্যন্ত কাবাঘর ছিল না, কাজে এই 10 পুরুষ পর্যন্ত কোরবানিও থাকতে পারে না বা হজও থাকতে পারে না। তার কারণ হজের ব্যাপারে যেটা আল্লাহ আদেশ দিয়েছেন সূরা আল ইমরানে, সেখানে বলা হয়েছে ওয়ালিল্লাহি আলান্নাসে হজ্জুল বাইতে, হাজ্জুল বাইতে বা হজ্জুল দুটাই, হাজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর উদ্দেশ্যে মানুষ কাবাঘরের পৌঁছে যাওয়ার জন্য, কাবাঘর তওয়াফ করার জন্য সে হজ করবে। হজ শব্দের অর্থ হলো কসদে মুসাম্মাম, অর্থাৎ দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। হজ শব্দের অর্থই হলো দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, পরিকল্পনা করা দৃঢ়ভাবে যে আমি ওখানে যাব। এই হজ শব্দের অর্থ হলো দৃঢ় সংকল্প গ্রহণ করা। তো আল্লাহর উদ্দেশ্যে মানুষ এই ঘরের হজ করার জন্য সংকল্পবদ্ধ হবে। হজ্জুল বাইতে, ওই ঘরের হজ, ওই ঘর কা হজ, হজ্জুল বাইতে। তাহলে এখন হজটা হচ্ছে ওই ঘরের হজ। এখন যদি ঘরটা না থাকে তাহলে হজটা কী করে হতে পারে? শূন্য জায়গায় হজ হতে পারে না। এই জন্য নূহ আলাইহিস সালামের প্লাবনের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের পূর্বে এই সময় যেহেতু কাবাঘরের অস্তিত্ব ছিল না, কাজে এই সময় হজ থাকার কোনো প্রসঙ্গ আসতে পারে না এবং এখানে জনবসতিও ছিল না। মক্কা অঞ্চলে জনবসতি ছিল না, কাবাঘরও ছিল না। তাহলে আমরা এটা এই কোরআনের আয়াতের ইশারায় আমরা নিশ্চিত হতে পারি যে নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাবাঘর নির্মাণের পূর্ব পর্যন্ত এই যুগে এই যে 10টা পুরুষ পার হয়েছে, এ সময় হজ ছিল না। যেহেতু ঘর নাই, হজ করতে হবে ঘরকে। হাজ্জুল বাইত কথাটা দেখেন, ওয়ালিল্লাহি আলান্নাসে হাজ্জুল বাইত, এই ঘরটার হজ করতে হবে। এই ঘরটার জন্য তোমাকে দৃঢ় সংকল্প করে রওনা করতে হবে। ঘর নাই তো আপনি সংকল্প করবেন কোথায়? কাজেই ঘর না থাকলে হজ হতে পারে না। এই জন্য আমরা এটা
যদি স্পষ্ট আয়াতে নাই, কিন্তু আয়াতে ইশারায়, এটাকে ইশারাতুন নজ বলা হয়, যে আয়াতের যে ইশারা ইঙ্গিত তাতে স্পষ্ট বোঝা যায় যে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাবাঘর নির্মাণের পূর্ব পর্যন্ত পৃথিবীতে হজ বন্ধ ছিল, হজ হয়নি। তো আবার বাইতুল মুকাদ্দাস যে বলবেন তাও না, বাইতুল মুকাদ্দাস হয়েছে আরও পরে, ইব্রাহিম আলাইহিস সালামের পরে, সেটাও মানে তার পুত্র ইসহাক আলাইহিস সালাম, তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু বাইতুল মানে যেটা বাইতুল মুকাদ্দাস, এটা কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের সময় এটা নির্মাণ করা হয়েছে। তো সম্মানিত শুধু এখন দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ বাওয়ানা ইব্রাহিম মাকান আল বাইতে, আমি যখন কাবাঘরের স্থান ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলাম, মানে বন্যায় ওখানে একটা বালুর টিলা ছিল, ওই টিলাটার দুদিক থেকে পানি গড়ায় যেত, বন্যার পানি, তো ওইটাই কাবাঘরের স্থান। তো আল্লাহ বলেন, আমি ফেরেশতাদের দ্বারা এই কাবাঘরের ঠিকানাটা আমি বের করে দিলাম, মানে ভিতটা আমি বের করে দিলাম। ফেরেশতারা কোদাল দিয়ে হোক বা যেভাবে হোক তারা ভিতটাকে বের করে দিল, যে এই ভিতের উপরে আপনি কাবাঘর তৈরি করেন, এই ভিত ফেরেশতাদের করা ভিত 20x12, এই ভিতের উপরে আপনি কাবাঘর নির্মাণ করেন। আল্লাহ বলেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কাবাঘরের ভিতকে প্রস্তুত করে দিলাম, অর্থাৎ ভিতকে আমি বের করে দিলাম, তো তারা ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্র মিলে এখানে তারা কাবাঘর নির্মাণ করলো। এবং আল্লাহ বললেন, আল্লাহ তুশরিক বি শাইয়া, আর এই ঘর যে তুমি নির্মাণ করবে আমার সাথে কাউকে অংশীদার করবে না, অর্থাৎ মানে এই ঘরটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এছাড়া কিছু তুমি বলবে না। এখানে ওই মূর্তি পূজার সেরেক, এই সেরেকের কথা বলা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো মানে বাল্যকালেই সেরেক বিরোধী, তা তো জানেন। এখানে যে আল্লাহ তুশরিক বি, এর অর্থ হচ্ছে যে এই ঘরটা আমারই ঘর, অর্থাৎ বাইতুল্লাহ, এছাড়া অন্য কারোর নাম এখানে থাকবে না। এভাবে তুমি আমার নামে ঘর তৈরি করো, তহের বাইতিয়া, এবং এই ঘরটাকে তুমি পবিত্র রাখো, তাইফিনা তওয়াফকারীদের জন্য, আল কাইমিনা এবং স্থানীয়দের জন্য যারা ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের জন্য, এবং রুকু সিজদা বা নামাজের বিশেষ রকম যারা রুকু সিজদা করে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের জন্য এই ঘরটাকে তুমি পবিত্র রাখো। এভাবে এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা পুত্র মিলে কাবাঘর নির্মাণ করলেন। নির্মাণ হয়ে যাওয়ার পরে এখন আল্লাহ আবার দেখেন সামনে কি বলে, ও আযজিন ফিন নাসি বিল হজ, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। এই কিন্তু আবার এই নূতন ঘরও সৃষ্টি হলো, হজের ঘোষণা আসলো, কোরবানির ঘোষণা আসলো এখানে। তো আযজিন ফিন নাসি বিল হজ, তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও। দিলে কি হবে, ইয়াতুকা রেজালান, মানুষরা পদাতিক পায়দালে হেঁটে, মানে পেডেস্ট্রিয়ান মানে পায়ে হেঁটে তারা তোমার কাছে আসবে। ওয়ালা করলে দামেরেন, এবং দুর্বল উটের উপরে শহরে আসবে, মানে উঠ চলতে দুর্বল হয়ে যাবে। ইয়াতিনা মেঙ্কুল্লে ফাজ নামিক, এবং সকল দূরবর্তী রাস্তা থেকে তোমার কাছে, এই ঘরের কাছে লোকগুলা চলে আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমি কাকে শোনাবো, আমরা দুই বাপ বেটা ছাড়া এখানে তো কেউ নাই, তো লোকজন কই? তো আল্লাহ বললেন যে তুমি ডাক দাও, শুনাইয়া দেওয়ার মালিক আলিম আমি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে মাকাম ইব্রাহিম পাহাড়ে পাথরে দাঁড়িয়ে তিনি কাবাঘর নির্মাণ করেছিলেন, ওই পাথরের উপরে দাঁড়িয়েই তিনি মানুষকে হজের জন্য ডাক দিয়েছেন, অথবা আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে তিনি হজের জন্য ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন তুমি ডাক দাও, শুনিয়ে দেবো আমি। তখন আমরা কোথায় ছিলাম? আমরা বরজাকে ছিলাম। আলাস্তু বিরব্বিকুমের সাক্ষী দেওয়ার পরে আমরা বরজাকে পর্দার আড়ালে জগতে ছিলাম, আমরা হয়তো আমাদের পিতামাতার মধ্যে ছিলাম। সম্মানিত সুধী, এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হজের ঘোষণা দিলেন। এই জন্য যারা হজ করতে যায় তারা কি বলে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি উপস্থিত। মানে আপনি ডাকছেন আমাকে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি লাব্বাইক, আমি হাজির, ইয়েস স্যার, প্রেসিডেন্ট স্যার, আমি হাজির, উপস্থিত আমি। এভাবে কিন্তু আমরা লাব্বাইকা শব্দটা, আমরা তালবি যেটা আমরা বলি, লাব্বাইকা শব্দটা আমরা প্রথমে সেখানে বলি, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, হে আল্লাহ, হে আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত, লা শারীকা লাক, আপনার কোনো শেখ নেই, লাব্বাইকা আমি উপস্থিত। তো এখান থেকে এই আল্লাহ তাআলা বললেন, কাবাঘর নির্মাণ করা হলো নূতন করে, 10 পুরুষ পেরে কাবাঘর নির্মাণ করা হলো, এবং হাজারাত স্থাপন করা হলো, হাজার ইসমাইল স্থাপন করা হলো। এই সব কিছুর পরে এখানে আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন। তো এখানে মানুষ আসবে কেন? আল্লাহ বলেন পরবর্তী আয়াতে, লিয়া সাধু মানাফে আলহম, এখানে এসে তারা তাদের উপকারগুলি দেখবে, প্রত্যক্ষ করবে। এখানে কি উপকার? এখানে এই কাবাঘরে জামাতে নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই কাবাঘর তওয়াফ করে আল্লাহর কাছে দোয়া করলে গুনাহ মাফ হয়। এখানে আসলে তুমি তোমার পূর্বপুরুষদের সমস্ত ইতিহাস জানতে পারবে, যে এই জমজম কূপ কীভাবে ইসমাইল আসলামের উসিলায় সৃষ্টি হয়েছে। তুমি সাফা মারা প্রদক্ষিণ করবে, তখন মা হাজারের ইতিহাস জানতে পারবে। এভাবে তুমি তোমার পূর্বপুরুষদের ইতিহাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যে তার বংশ ইসমাইল আসলামের বংশ থেকে আমাদের নবী আসেন, এই সব ইতিহাসগুলি আমরা এখানে গেলে আমরা প্রত্যক্ষ করতে পারবো। আল্লাহ বলেন মানুষেরা তাদের উপকারগুলি এখানে আসলে দেখতে পারবে। ওয়াজকুর ইসমাল্লাহ ফি আইয়াম মালুমাত, এবং নির্ধারিত দিনে তারা আল্লাহকে স্মরণ করবে। মানে আপনি আইসা প্রথমে উমরা করেন, উমরা করার পরে আপনি 8 তারিখে আবার নূতন করে এহরাম বেঁধে আপনি মিনায় যান, মিনায় রাত যাপন করেন। 9 তারিখের ফজরে আপনি আরাফাতে যান, আরাফাতে আপনি জোহরের সময় জোহর আসর একসঙ্গে জামাতে পড়েন। এরপরে সন্ধ্যা পর্যন্ত আরাফাতে থাকেন। সন্ধ্যার পর ওখান থেকে রওনা হয়ে মুজদালিফায় যান, মাশআরে হারামে যান। সেখানে গিয়ে শেষ সময় মাগরিব এসে একসঙ্গে জামাতে নামাজ পড়েন। এরপরে ওখান থেকে 10 তারিখের ফজরের নামাজ আদায় করে, অন্ধকার থাকতে ফজর আদায় করে মিনায় চলে যান, গিয়া বড় শয়তানকে পাথর মারেন। তারপর ওখান থেকে আপনি মিনায় কোরবানির স্থানে যান, সেখানে যে কোরবানি করেন, এহরাম ভঙ্গ করেন। তারপর ওখান থেকে আপনি কাবাঘরের কাছে চলে যান, গিয়ে তওয়াফে জিয়ারাত করেন। তারপর আবার আপনি মিনায় ফিরে আসেন। 11-12 2 দিন 2 রাত ওই মিনায় থাকেন। এই দিনগুলির কথা আল্লাহ বলছেন যে নির্ধারিত সময়ের মধ্যে তোমরা আল্লাহকে স্মরণ করো। তো আল্লাহকে স্মরণ করো নির্ধারিত শুনে আল্লাহ রাজা খাওম, এবং ওই দিন ওই বস্তুর উপরও আল্লাহকে স্মরণ করো। মেম বাহিমাতুল আনাম, যে তোমাদেরকে চতুষ্পদ পশু আমি দান করছি, ওগুলোর উপরও তোমরা আল্লাহর নাম স্মরণ করো, অর্থাৎ ওগুলি আল্লাহর নামে তোমরা জবাই করো। ইতিপূর্বে কাফেররা মুশরিকরা হজ করতো, তারা পশু জব করতো শয়তানের নামে, মূর্তির নামে, কাবাঘরের সামনে স্থাপিত নুসুব পাথরের নামে। কাজে আল্লাহ বলেন আল্লাহর নামে এখন তোমরা কোরবানি করো। বাহিমাতুল আনাম, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া, উট, এগুলি তোমরা ওখানে কোরবানি করো। কোরবানি করে ফাকুলু মিনহা, উহা থেকে তোমরা খাও। ওয়াতিমুল বায়সাল ফাকির, এবং ওর থেকে তোমরা দুস্থ ফকিরদেরকে তোমরা খাওয়াও। এই কিন্তু কোরবানি খাওয়ার আমরা আদেশ লাভ করলাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এর আগে কোরবানি খাওয়ার আদেশ আমাদের ছিল না। কোরবানির বস্তু উঁচু স্থানে রাখা হতো, সেখান থেকে আল্লাহর কবুল হলে আল্লাহর পক্ষ থেকে আগুনে খেয়ে ফেলতো, অন্যথায় ওখানে যা হতো তাই হতো। কিন্তু খাওয়ার জন্য যে আদেশ, এটা আল্লাহ এখানে বলেন ফাকুলু মিনহা, আল্লাহর নামে জবা করো। জবা করে পরে অর্থাৎ 10, 11, 12 তারিখের সূর্যাস্তের পূর্ব তোমরা এই কোরবানির পশু কোরবানি দিবে না, আর তোমরা সে ওর থেকে খাবে, আর দুস্থ ফকির থেকে ওর থেকে খাওয়াবে। তাহলে আমাদের মূল বিষয়টা হলো যে কোরবানির গোশত খাওয়ার আদেশ কখন আমরা পেলাম, এ হলো মূল বিষয়টা। এটা আমরা পেলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম বন্যার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর পুনর্নির্মাণ করেছেন। নির্মাণ করার পরে আল্লাহ তাকে হজের জন্য মানুষকে আহ্বান করতে বলেছেন, এরপরে কোরবানি করতে বলেছেন, এবং বলেছেন তোমরা খাও। আল্লাহ বলছেন আমার দাওয়াত 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিক। 13 তারিখ কোরবানি হবে না, কিন্তু আপনি গোশত শুকিয়ে খাওয়ান, গোশত বাসি করে খাবেন। 10, 11, 12, 13 4 দিন আল্লাহর দাওয়াত। এই 4 দিনে রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছে। এই 4 দিন আল্লাহর দাওয়াত, আর ঈদুল ফিতরের একদিন পহেলা শাওয়াল, এই 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া অন্য যে কোনো সময় মানুষ রোজা রাখতে পারবে। তো আমাদের সমাজে দেখা যায় যে জিলহজ মাসে মহিলারা বা অনেক নেককার লোকেরা যারা নফল রোজা দোষী করেন, ওনারা রোজা রাখেন। তো এই রোজাগুলি সম্পর্কে শরীয়তের এরকম কোনো বিধান নাই যে এটা রাখতে হবে, রাখতে বলা হয়েছে। এটা হলো রাখলে সওয়াব হবে, না রাখলে অপরাধ নাই। তো এখানে এই জিলহজ মাসের রোজার মূল বিষয়টা হলো, সেটা হলো যে আমরা যারা হজ করতে যাই দূর থেকে, আফাকি যারা আমরা দূরে, অর্থাৎ মিকাতের বাইরে যারা, মিকাত কাকে বলে, আমরা যারা এই দক্ষিণ অঞ্চলের, পূর্বাঞ্চলের লোক, আমাদের মিকাত ইয়ালামলাম। তারপরে নজদবাসীদের মিকাত হচ্ছে কার্ন, তারপরে মদিনাবাসীদের মিকাত হচ্ছে জুলহুলাইফা, ইরাকবাসীদের মিকাত হচ্ছে জাতি ইরাক, শামবাসীদের ইরাক হচ্ছে জোহফা।
এই যে সীমানাটা, এই সীমানায় পৌঁছলে সবাইকে এহরাম বাঁধতে হবে। আর যারা আমরা দূরের, অর্থাৎ এই সীমানার বাইরে যারা, তাদেরকে আফাকি বলা হয়। এরা একসঙ্গে দুইটা নিয়াত করে, হজ এবং ওমরা, এই দুটারই নিয়াত তারা একসঙ্গে করে। তার কারণ একটা নিয়াত করে ঢুকলে ওইটা পালন করে আবার আরেকটা করার জন্য ওইখানে যাইয়ে নিয়াত করা বড় কষ্টকর। আপনি যদি মিকাতে বসে হজের নিয়াত করিয়া ঢোকেন, হজ করে আবার ওমরার জন্য মিকাতে যাইয়া নিয়াত করবেন ওমরার, এটা বড় কষ্টকর। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুবিধা দিয়েছেন যে তোমরা কিরান তামাত্তু এই দুই প্রকারের হজ করতে পারো, যে একই সঙ্গে তোমরা হজ ওমরার নিয়াত করবে। এটা কারা করতে পারবে? আফাকি যারা, অর্থাৎ মিকাতের বাইরে যারা, তারা করতে পারবে। এখন এই মিকাতের বাইরে আমরা ইফরাদ এবং কিরান, তামাত্তু এবং কিরান, এই দুটোর যেটা একটা আমরা করতে পারি। আল্লাহ রসুল করেছেন কিরান। আল্লাহ রসুল বলেছেন যে কোরবানির পশু যারা নিয়ে আসো তারা এহরাম ভঙ্গ করো না, একবারে ওমরা করে পুরা হজ পালন করে কোরবানি দিয়ে এহরাম ভঙ্গ করবে। আর যাদের কোরবানি পশুর সাথে ছিল না, আল্লাহ রসুল তাদের বলছেন যে তোমরা ওমরা করে এহরাম ভেঙে ফেলো, আবার 8 তারিখে তোমরা এহরাম করে, নূতন এহরাম করে তোমরা মিনায় যাবে। তো এখন এই যে ইফরাদ কিরান এবং তামাত্তু, এই হজ করার জন্য আল্লাহ একটা কোরবানি দেওয়ার আদেশ দিয়েছেন। এটা দম কোরবানি দিতে হবে। যেহেতু আমরা দুইটা নিয়ত একসঙ্গে করেছি, ফরজ এবং নফল, এই দুইটা নিয়ত একসঙ্গে করার কারণে একটা কোরবানি দম দিতে হবে। তো এই দমটা যারা দিতে পারবে না, যদি কারো আর্থিক সমস্যা থাকে, পশু পাওয়া না যায়, তাদের আল্লাহ বলছেন যে তারা 10টা রোজা রাখবে। 3টা রোজা ওই 9 তারিখ আরাফাত মাসের, মানে জিলহজ মাসের 9 তারিখের মধ্যে 3টে রোজা রাখবে, আর হজ শেষ করে বাকি 7টা রোজা রাখবে। এই 10টা রোজা রাখবে তারা। এটা কোরআন শরীফে সরাসরি বলা আছে। কিন্তু এছাড়া এই মাসে অন্য কোনো রোজা রাখার জন্য ওরকম শরিয়াতে কোনো আদেশ নাই। কিন্তু কেউ যদি মনে করে যে হাজিরা রোজা রাখে, তো ওনারা হজ করে, ওনারা কষ্ট করে, আমরা একটু রোজা রাখি, রাখলে আপনি রাখতে পারেন। কিন্তু এটা রাখার জন্য ওরকম কোনো শরিয়াতের বিধান নাই যেটা রাখা রোজার মধ্যে তার ওয়াজিব নাই, ফরজের পরে নফল রোজা, এটা রাখলে কেউ রাখতে পারে, কিন্তু এটার জন্য কোনো বিধান নাই। বিধান হলো ওই যে হাজিরা যদি কোরবানি করতে অক্ষম হয়, তার সে 10টা রোজা রাখবে। এভাবে আমরা কোরবানির গোশত পাওয়ার সময়টা, আদেশটা আমরা জানতে পারলাম। এরপরে কোরবানির বিষয়টা শুনেন, ওলামায়ে কেরাম যারা যা মতভেদ করেন, যারা যা বলেন, সবার কথাই হাদিসে আছে। এখন সবার কথা হাদিসে আছে, এখন আমরা মানব কোনটা? এই জন্য আমরা এই যে সমস্ত ক্ষেত্রে একাধিক কথা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা বিষয়টা অনেক সময় ইমামদের উপরে ন্যস্ত করি যে ইমামরা কি বলেন। ইমামরা আমাদের সাথে অনেক অভিজ্ঞ, তাদের অনেক বেশি জ্ঞান ছিল, তারা এসব বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে বলছেন এটা করা হোক, আমরা সেটা করি। এটা যারা ইমামদেরকে মানেন তারা এটা করেন। আর যারা হাদিস মানেন তারা যে কোনো হাদিসে যেটা পান তারা সেটা মানতে পারেন, এখানে আমাদের কিছু বলার থাকবে না। তবে আমরা এই সমস্ত ক্ষেত্রে আমরা হাদিসও দেখেছি, ইমামদের মতামতও দেখেছি যে আমরা গরু কোরবানি দেওয়া যাবে, সে বকন হোক, এরে হোক। একটা গরু বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর, এই 2 বছর বয়স্ক একটা গরু, এবং সেটা হবে সহি সালে, মানে ল্যাস কাটা, কান কাটা, দাঁত পড়া, চোখে দেখা না, এরকম কোনো গরুতে কোরবানি হবে না। এত দুর্বল গরুতে কোরবানি হবে না যার হাড্ডির মজ্জা শুকিয়ে গিয়েছে, যেটাকে আজভা বলে, আজভা মানে হাড়ের মগজ শুকিয়ে, এরকম দুর্বল গরুতেও কোরবানি হবে না। সুন্দর একটা গরু, এই গরুতে আপনি একজনে দিতে পারবেন, 2 জনে দিতে পারবেন, 3 জনে দিতে পারবেন, 4 জনে দিতে পারবেন, 5 জনে পারবেন, 6 জনে পারবেন, সর্বোচ্চ 7 জন। 7 জনেও আপনারা একটা গরু কোরবানি দিতে পারবেন, কিন্তু 7টা লোক এক মনের হতে হবে। যদি কারো মনের নিয়াতে ত্রুটি থাকে তাহলে কোরবানি সবারই নষ্ট হবে। আর যদি কোরবানি কবুল হয় তো প্রত্যেকে একটা গোটা গরুর সব পাবে, 7 ভাগের 1 ভাগের সব পাবে না। এই জন্য একটা গরুতে 7 জন পর্যন্ত শরীক হতে পারে, এটা হাদিসে আছে, সাহাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও এটা পাওয়া যাচ্ছে। তো এভাবে উটের ব্যাপারে 7 থেকে 10 বলা হয়েছে, যে উটও 7 জনের দিতে পারবে, সর্বোপরি উটে 10 জনও দিতে পারবে। তো যাই হোক, উট আমাদের নাই, আমরা উটের চিন্তা করব না। তো কোরবানি দিতে হবে, গরু দিলে একটা গরুতে 7 জন অংশীদার হতে পারবে। আর যদি ছাগল, ভেড়া, দুম্বা, এটা একজন একটাই, এর বেশি আর না। ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে তার বয়স হইতে হবে 1 বছর, আর গরুর ক্ষেত্রে তার বয়স হইতে হবে 2 বছর। হরিণ, নীলগাই, জংলি খরগোশ, জংলি গাধা, এগুলি খাওয়া যায় আছে, কিন্তু এগুলিতে কোরবানি হবে না, মহিষে কোরবানি হবে। তো এই বিষয়গুলি লক্ষ্য রেখে
কোরবানি করতে হবে। কোরবানির পশু আপনি নিজে জবাই করবেন, এটাই আপনার জন্য উত্তম। কোরবানির পশু আপনি নিজ হাতে জবাই করবেন, এটা উত্তম। যদি আপনি জবাই করতে না জানেন তো কাউকে দিয়ে জবাই করায় তাকে মজুরি দিয়ে দেবেন। কোরবানি গোশত বন্টন করা, ভাগ করা, কাটা, ছিটা, এটা যদি কোনো মানুষ না পারে নিজে, তার জন্য যদি সে মানুষ খাটায়, সে মানুষকে উপযুক্ত মজুরি দিতে হবে। এমন যেন না হয় যে গরু টরু কাটলো, ওকে কিছু গোশত দিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনার কোরবানি গোশত বিক্রি হয়ে গেল। এই জন্য এটা আল্লাহর দাওয়াত, আল্লাহ যে নিয়মে বলছে সেই নিয়মে আপনি খান। এই কোরবানির গোশতকে আপনি সাধারণ সুন্নাত নিয়ম হলো যে আপনি 3 ভাগ করেন, 3 ভাগ করে 1 ভাগ নগদ পাক করে খান, আর 1 ভাগ বাসি করে খাবেন 13 তারিখ পর্যন্ত, আর 1 ভাগ আপনি নিকটতম আত্মীয় স্বজন, ধনী গরিব সকলের মধ্যে আপনি বন্টন করে দেন। এখন এই 3-এর 1 বন্টন করা এটা আপনার জন্য ওয়াজিব না, আপনি ইচ্ছে করলে কমও দিতে পারেন। আর আপনার পরিবারে লোকজন বেশি থাকলে আপনি কমও দিতে পারেন, আর লোকজন কম থাকলে আপনি ইচ্ছে করলে বেশিও দান করতে পারেন। এটা দান কিছু করতেই হবে, দান না করা ভালো নয়, বা আপনি যেন বঞ্চিত না হন, যেহেতু দান করার কথাটা কোরআনে বলা হয়েছে। এই জন্য আপনি দান করবেন, কম বেশি যা করবেন তাই করবেন। তো এভাবে কোরবানির গোশত আল্লাহ তাআলা আমাদেরকে খেতে অনুমতি দিয়েছেন। তো এভাবে আমরা এই পশু জবাই করব এবং এবার তার গোশত ভোগ করব। পশুর চামড়া বিক্রি করলে সেটা সম্পূর্ণ ফকির মিসকিনকে এটা দান করে দিতে হবে। আর যদি চামড়া খুব খেয়ে ফেলে তো খাক, চামড়াও খাওয়া যায়, তা কোনো আপত্তি নেই, ভাগ করে খায় নেন। আর গরু যদি আপনি 7 ভাগে কোরবানি দেন, তাহলে বন্টনের ক্ষেত্রটা মানে খুবই পাকাপাকিভাবে, মানে একবার ওজন করে নিতে হবে যেন কারো ভাগে কোনো কম বেশি না হয়। তো মাংসের যদি কোয়ালিটিতে যদি কিছু বেশ কম হয় সেটার ক্ষতি হবে না, কিন্তু কোয়ান্টিটি, পরিমাণে যেন কম বেশি না হয়, এটা লক্ষ্য করে কোরবানির গোশতকে সঠিকভাবে ভাগ করা, মূল্যায়ন করতে হবে এবং ভাগ করে এভাবে নিতে হবে। তো কোরবানি যদি কেউ মান্যত করে যে আমার ছেলেটা অসুস্থ, ভালো হলে একটা কোরবানি দেবো, এই মান্যত কোরবানি গোশত খাওয়া যাবে না, এটা সম্পূর্ণ বিলি করে দিতে হবে। 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোরবানি করতে না পারলে, যদি 12 তারিখের সূর্যাস্তের পরে কোরবানি করা হয়, করলে কোরবানি আদায় হবে, কিন্তু গোশত আর খাওয়া যাবে না। এটা আইন, আল্লাহর দাওয়াত। তো দাওয়াতের সময় আপনাকে হাজির হয়ে খেতে হবে। তো এইভাবে কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে গোশত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের অন্তরের তাকওয়া, যে তোমরা আসলে আল্লাহকে ভয় করো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার সন্তানকে জবাই করেছিলেন, তার পরিবর্তে আমরা একটা পশু জবাই করছি। কাজে কোরবানির মূল বিষয়টা কিন্তু খুবই মর্মান্তিক, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান কোরবানি দিতে বলেছেন এবং তা তিনি করেছেন। কাজেই সেই স্মৃতিকে স্মরণ করার জন্য আল্লাহ আমাদেরকে একটা পশু জবাই করে এই স্মৃতি স্মরণ করতে বলেছেন। মুশরিকরা কোরবানি করে রক্ত কাবাগরের দেওয়ালে এখানে সেখানে ছুটে ছুঁড়ে মারতো আর বলতো এই আল্লাহকে আমরা দিচ্ছি। কাজে আল্লাহ বলেছেন, না, ওই রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছবে তোমাদের তাকওয়া, যে তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে এটা করেছো কিনা। হজের মাসে, জিলহজ মাসের